হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই একটা অল্প ছোট্ট ভিডিও শেয়ার করছি, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মশলা বানানো যায়। বাজারে তো অনেক রকমের মশলা কিনতে পাওয়া যায়, কিন্তু তার থেকে বাড়িতে যদি আপনারা এই মশলাটা বানিয়ে নেন, যে কোনো সবজির সাথে অ্যাড করলে সবজিটা কিন্তু অসাধারণ খেতে লাগে। এখানে কি কি নিয়েছি দেখুন: ধনে, সাদা জিরে, মৌরি, তেজপাতা, দালচিনি, জায়িত্রী, শুকনো লঙ্কা। আর কতটা পরিমাণ নিয়েছি সেগুলোও বলছি। শুকনো কড়াতে ভেজে নিচ্ছি, গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। নিয়েছি এখানে 50 গ্রাম ধনে। ধনে কিন্তু শরীরের জন্য খুব উপকার, পেট ঠান্ডা রাখে। আর এই মশলাটা কিন্তু সত্যি যে কোনো সবজির সাথে দিলেই সবজিটা অসাধারণ খেতে লাগে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। আর গ্যাস একদম বাড়ানো চলবে না, একদম স্লো থাকবে গ্যাস। মশলাটা ভাজতে হবে। ধনেটা অল্প ভাজা হয়ে গেল, তখন তেজপাতা দিয়েছি। তেজপাতা নিয়েছি এখানে 3টে। তেজপাতাও কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। সাদা জিরে নিয়েছি 25 গ্রাম। সাদা জিরেও কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর খুব অল্প সময়ে আপনারাও এই মশলাটা বাড়িতে বানাতে পারবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে যে কোনো সবজিতে ব্যবহার করে দেখবেন যে সবজিটা অসাধারণ হয়েছে কিনা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা নিয়েছি এখানে 25 গ্রাম। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো দালচিনি। টুকরোগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে, খুব ছোটোখাটো নয় টুকরোগুলো। এরপর বড় জায়িত্রী, এটাও 3 থেকে 4 টুকরো দিলেই হবে। এরপর দিয়ে দেবো মৌরি। মৌরি কিন্তু ভীষণ শরীরকে ঠান্ডা রাখে। আর এই মশলাটার মধ্যে কোনো ভেজাল নেই। বাজারে কিন্তু মশলা যে কিনতে পাওয়া যায় অনেক রকম ভেজাল দিয়ে তৈরি। মশলাটা ভাজতে ভাজতে দেখুন আলাদা একটা কালার কিন্তু আসছে, দেখতেই পাচ্ছেন। শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়েছে, ধনে জিরোর কালারটাও চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কোনো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি আমার পাশে থাকবেন। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তেজপাতাটা দেখুন মুড়ছি, ভেঙে যাচ্ছে। শুকনো লঙ্কাটা এখনও মুড়লে ভাঙছে না, মানে শুকনো লঙ্কাটা এখনও ভাজা হয়নি। আর একটু মশলাটা ভাজতে হবে। দেখুন শুকনো লঙ্কাটা এবারে ভাজা হয়ে গেছে। তেজপাতাটা কিন্তু মুড়লে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, শুকনো লঙ্কাও কিন্তু মুড়ে যাচ্ছে, মানে মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে ঠান্ডা করতে দেবো। খুব ঠান্ডা করলে কিন্তু হবে না, অল্প অল্প গরম থাকবে, তখনই মিক্সির বয়ামে দিয়ে গুঁড়ো করে নেব। যে বন্ধুর বাড়িতে মিক্সির বয়াম নেই, শিলনোড়াতে গুঁড়ো করলেও হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন থালাতে আমি ঢালছি, কতটা সুন্দরভাবে গুঁড়ো করা হয়েছে। ভাজতে হবে কিন্তু খুব সুন্দর করে, তবেই কিন্তু গুঁড়ো হবে। আর গরম থাকতে থাকতেই গুঁড়ো করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। ভিডিওটা এখানের মতনই শেষ, পরের ব্লকে দেখা হবে। বাই।